হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে কলকাতায় আমাদের শেষ দিন। আজকে আমরা চলে এসেছি আমাদের, যেটা আমার মেয়েকে দেখানো হয়নি, সেটা হচ্ছে ভিক্টোরিয়া। তো সেই কারণে আজকে সকালে ভিক্টোরিয়ায় চলে আসলাম। ভিক্টোরিয়া গেট খুলে গেছে সকাল 5:30টাতেই, কিন্তু আমরা আসতে একটু লেট হয়ে গেল। 8টা বেজে গেছে এখন, কারণ আবার দুপুরে আমাদের ট্রেন আছে। এটা দেখে নিয়ে আবার আমরা ট্রেন ধরবো। তো এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার 1 নম্বর গেটের দিকে হেঁটে হেঁটে। তো তোমাদের দেখাবো, সঙ্গে থাকো, চলো। এই যে ভিক্টোরিয়ার বাইরে, এটা এই রেলিং দিয়ে ঘেরা আছে, আর আমরা এরকম রাস্তা দিয়ে হাঁটছি। হাঁটতে বেশ ভালোই লাগছে, চারিদিকে গাছ দিয়ে ঘেরা। আর একটু গেলেই আমরা গেট পৌঁছে যাবো। টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি, এখন টিকিট করবো। তাহলে টিকিট করে নিয়ে ভেতরে যাই। টিকিট মূল্য এখন দেখি কত করে আছে। বাইরের গার্ডেনের টিকিট মূল্য 20 টাকা, আর ভেতরে ঢুকলে 30 টাকা। তো আমরা টিকিট কেটে নিয়ে এখন ভেতরে ঢুকবো। আর প্রথমেই যেটা দেখায় তোমাদেরকে, সামনেই যে দুটো লায়ন সিংহ আমাদের ওয়েলকাম করছে, আর এখানে দাঁড়িয়ে সবাই ছবিও তুলছে, কারণ আমাদের কলকাতার একমাত্র বড় ঐতিহ্য হচ্ছে এটাই। আর এই যে হচ্ছে ভিক্টোরিয়া, বাইরে থেকে ভিক্টোরিয়ার এই দৃশ্য, আর এগুলো বাইরে। আর ভিক্টোরিয়ার প্রথমে ঢুকতেই তোমাদের এই পাথরগুলো স্বাগত করবে। পাথর, কত পাথর পাথর পাথর। আর এই পাথর দেখতে দেখতেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া সুন্দরী এই যে দাঁড়িয়ে আছে। সূর্যের রোদটা এখন যেহেতু পূর্ব দিক থেকে পড়ছে, সেই কারণে একটু অন্ধকার দেখাচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি উল্টো দিক থেকে। এবার ভালো রাস্তায় চলে এসেছি। এই যে আমার মেয়ের ফার্স্ট টাইম ভিজিট এই ভিক্টোরিয়া, আর খুব খুশি ওই পাথর দেখে, আর এত বড় জায়গা দেখে। দেখেনি এত বড় পার্ক কোনোদিন। ওই হচ্ছে এত বড় পার্ক কি করে হয়ে গেল, অনেক বড়। আর এদিকে সব পূর্ণটা একদম ক্রিসমাসের জন্য পুরোটা একদম সুন্দর করে সাজানো হয়েছে। সন্ধ্যাবেলা হলে আরো বেশি ভালো দেখা যেত। আর এইদিকে দেখো সকালবেলায় কত কাক। সকালবেলা কিন্তু ফাঁকা ফাঁকা, বেশ ঘুরতেও ভালো লাগছে। আর একটু পরেই যেহেতু ভিড় হয়ে যাবে, ভিড় হয়ে গেলে তখন ছবি তোলা থেকে শুরু করে ঘোরা একটু অসুবিধাই হয়। এখন খুব সুন্দর। আর এইখানে দেখো, এইখানে আমাদের ভিক্টোরিয়ার সামনে এই যে মূর্তিটা তার কিছু দাঁড়িয়ে রয়েছে, এখানে এসে তো ছবি টবি তোলা হয়ে গেল আমাদের। আর এইদিকে আছে, এদিকে দেখাও, ব্যাগটা নিয়ে আসো। এইখানে দেখো, আর এইখান থেকে দেখো পুরো ভিক্টোরিয়া। কি কি আছে বাবা, দেখো তো কি কি আছে, দেখো তো কি। ওটা একটা লোক, হ্যাঁ ওটা একটা লোক। এই যে ঢোলটা বাজিয়ে দাও একটু পাপা। হ্যাঁ ঢোলটা একটু বাজিয়ে দাও, বাজাও বাজাও। ও ওর মুখ দেখছো, তাক 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 ধিন তাক। হবে না, এগুলো সব ইসের পাথরের। হ্যাঁ চলো এটা দেখি, আর কি কি আছে দেখি তো। এই যে ওই যে পালকিতে করে যাচ্ছে, হাতি হাতি, পালকি না সরি, হাতিতে করে। এই যে দুটো হাতি আছে, হাতির রথে করে, হাতির পিঠে উঠে আগের সব রাজারা যা করতো। এখানে ঘোড়া, এই যে সব ঘোড়ার উপরে উঠে যাচ্ছে, সব সৈন্য। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে তো ওদের দেখে দেখে আদর করছে। কেমন পাপা? ভালো। ভিক্টোরিয়ার সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস দেখাই। কলকাতার সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে উঁচু বিল্ডিং যেটা হচ্ছে দ্য 42, এটাই হচ্ছে সেই দ্য 42। এই যে
এটা জানি না এটা আদৌ কি 42 তলা, নাম রেখেছে দ্য 42। এটাই সবচেয়ে কলকাতার উঁচু বিল্ডিং। আর এটার পাশেই আছে টাটাই তো না, এটা টাটার বিল্ডিং। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা টাটার বিল্ডিং, আর এটার পাশেই দ্য 42। আর এখানে তো ছোট ছোট ঝিল আছে, এই যে এই ঝিলগুলো, এই দেখো কেমন লাগছে ভিউটা এখান থেকে, সুন্দর লাগছে। আমার মেয়ে তো ফাঁকা মাঠ পেয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে দেখো, আর ওর মা ওকে ধরার জন্য পেছন পেছন যাচ্ছে, কিন্তু ধরতে আর পারছে না। ওই ফুলের বাগান দেখতে চলে গেল। আর এইদিকে দেখো, আমার তো যত দেখি তত মন ভরে না। আর এদিকে খোলা মাঠ, আর সবচেয়ে লোকের একটু আনাগোনা নাই এখন এই সকালবেলা। আমার মেয়ে এখন গোলাপ ফুল দেখতে চলে এসেছে। এখানে কি সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এই দেখো দেখো কাটিং করেছে গাছগুলো, দেখো কিরকম হবে। এই দেখো কত গোলাপ ফুটে আছে, মানে পিঙ্ক। এখানে এটা কি কালার গো? হ্যাঁ, ও এটা তো সেই লাগছে, দুধের আলতারা। প্রচুর প্রচুর ফুল হয়েছে, প্রচুর। দেখো ভিক্টোরিয়া ঘুরতে ঘুরতে একটা জিনিস চোখে পড়লো, এই গাছটা তো আমরা আসলে চিনতে পারছি না গাছটা। আর গাছ থেকেও সবচেয়ে যেটা আশ্চর্যজনক জিনিস হচ্ছে সে ফলগুলো দেখতে হাড়িয়া লেবুর মতো দেখতে, কিন্তু মনে তো হচ্ছে না। হাড়িয়া লেবুর থেকেও বড় সাইজ, কিন্তু এখনও কিন্তু কাঁচাই রয়েছে। ফলটা কি তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো একটু নতুন ধরনের ফল দেখলাম, খুব ভালো লাগলো দেখে। নাম জানা গেলে খুব ভালো হতো, যাই গুগল করে আমি দেখছি কি নাম। আর তোমরা যদি জানো তো অবশ্যই জানিও। আর এই সাইডটা ভিক্টোরিয়ার একটু সামনের দিকে, মানে ডান সাইডের দিকে, এই সাইডটা দেখো, এই সাইডটা আরও সুন্দর লাগছে দেখতে। সকালে সবাই মর্নিং ওয়াক করতে এসছে, আমাদেরও মর্নিং ওয়াক হয়ে গেল। কি গো বাবা, আমার মেয়ে কি পেয়েছে দেখি। কি এটা? ও এটা ফল, ওটা ছেড়ে দাও। ও লঙ্কা বাবা, লঙ্কা ছেড়ে দাও। এই দেখো কাঠবিড়ালিগুলো দেখো, এই যে কাঠবিড়ালিগুলো দেখি কিন্তু পালাচ্ছে না। আমার মেয়ে ওদের তাড়া করছে ওকে, তাও ওরা পালাচ্ছে না। হ্যাঁ, কাঠবিড়ালি দেখার জন্য আমার মেয়ে দেখো ব্যস্ত হয়ে গেছে। কোথায় গেল? ওই যে উপরে চলে গেল, উপরে 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 উপরে, অনেক উপরে উঠে গেল। চলো ওইদিকে চলো, বসি আমরা। আসো, এই যে এইদিকে আছে, এদিকে এদিকে, ওই যে গাছে। এই তো এই তো এই তো এই তো উঠছে, দেখো দেখো দেখো, এই যে উঠে গেল পালালো 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 পালালো। চলে এসো চলে এসো চলে এসো। এইখানে মনে হচ্ছে কিছু একটা বানানো আছে, দেখি কি আছে। ইয়ে হে নয়া ভারত। বাহ, ভালো লাগলো দেখতে, ছবি টবি তোলা যাবে, সুন্দর। পার্কের এই সাইডটায় এসে তোমরা পেয়ে যাবে এখানে শৌচালয়, ওয়াশরুম এই সাইডটাই। এই যে ভিক্টোরিয়ার এটা পেছন দিকটা, পেছন দিকটায় আমরা আছি এখন। আর এখন লোকজন আসতে শুরু করেছে, আর আমরা অনেকক্ষণ ধরেই ঘুরলাম। এখানে দেখো একটা গাছ পড়ে আছে, গাছটা দিয়েও কিছু একটা বানিয়ে দিয়েছে দেখছো। গাছটাকেও বাঘ উঠছে কি উঠছে সব জীবজন্তু দিয়ে একটা ভালো জিনিস তৈরি করেছে, ভালোই। গাছগুলো পড়ে গেছে তো এখানে দেখো, গাছগুলো কেটে কেটে মাকড়সা পিঁপড়া সব বানিয়েছে দেখো। আমাদের ভিক্টোরিয়া ঘোরা কমপ্লিট হয়ে গেল, প্রায় 8টা এসেছিলাম, 10টা বাজে এখন। আমরা এখন বেরাবো, বেরিয়ে আমাদের ট্রেন ধরতে হবে। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা তোমরা দেখো, দেখে কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, বাই। হ্যাঁ দেখলাম, আমরা এখন বেরাচ্ছি, গেট দিয়ে এক্সিট নিয়ে নিলাম। আর বাইরে বেরিয়ে এই জায়গাটা ফাঁকা, একটু পরে ভিড় লেগে যাবে।
একটু পরে সেই ভিড় লেগে যাবে। আর একবার দেখি তোমাদের ভিক্টোরিয়াটা, এই যে একদম বাইরে থেকে এরকম, আর পাশেই পাবে ব্যাগ রাখার জায়গা, ব্যাগেজ কাউন্টার, এইখানে টিকিট কাউন্টার। চলো আমরা এখন গাড়ি ধরবো।